তো এই যে রুহি এখন ভাত খাচ্ছে। তো ওর গলার ব্যথার জন্য খেতে পারছে না, গলার ভেতরে অনেকই ব্যথা হচ্ছে। তো জিভের মধ্যে গলায় ইনফেকশন হয়ে গেছে। তো পনির দিয়ে লঙ্কা ছাড়া তরকারি করেছি ওর জন্য। তো একবার একটু নিয়ে বসেই থাকে। খাও বাবা, খাও, পনিরটা খাও। এক কাপ জল খাওয়া হয়ে গেছে, এখন আবার আর অর্ধেক কাপ দিয়েছি। আবার শুধু জলই খায় বসে বসে। পনিরটা খেয়ে নাও, আর ভাত খেতে হবে না, পনিরটা খেয়ে নাও, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, একবার ভিডিও তো কালকের থেকে শুরু করেছি, শেষ করতে পারিনি, এন্ড করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, এটা বাড়ি গিয়ে বলবো আর কি, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে বলবো। তো চলো, এই যে দেখো এখন দুবারে এসেছি আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেছি, পেট্রোল নেবে এখন। এই যে দেখো পেট্রোল পাম্প, খুব বৃষ্টি হচ্ছে। এই যে জানলা খোলা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে এখন। এইখানে এই জায়গাটা একটু কম লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, এই ডগিটা হিলছে, এই যে কথা বলছে মনে হচ্ছে। তো এখান থেকে পেট্রোল নিয়ে তারপরে চলে যাব আর কি স্টেশনে আমরা। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান। বলো, কথা বলো। তো আমরা যাচ্ছি কোথায়? ছুটি যাচ্ছি আমরা। তো সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা, বাবাই। গুড মর্নিং এভরিওয়ান। বলো, কথা বলো। তো আমরা যাচ্ছি কোথায়? ছুটি যাচ্ছি আমরা। তো সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা, বাবাই। তো এই যে আমরা স্টেশনে এসে গেছি, টিকিটও হয়ে গেছে আমাদের। তো ট্রেন এখন কটায় আছে জিজ্ঞেস করতে যাব। তো আর ভিডিওটা বেশি বড় করব না, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতন এন্ড করছি আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ তোমরা একটু লাইক করে দিও, লাইক খুব কমই আসছে। 10 জন কমেন্ট করছো, কিন্তু লাইক 2, 3, 5টা লাইক। তো প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভ দুপুর সবাইকে। আজকের ব্লগটা স্টেশন থেকে শুরু করছি। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। পড়ে যাচ্ছিলাম, এখন আমি সিঁড়ির দিকে তাকিয়ে। তো আমাদের ট্রেন ঢুকবে এখন। এই গুয়াহাটি স্টেশন দেখে নাও, এই যে। তো আমরা একদম প্রথম দিকে আছি, মধ্যখানের দিকে থাকলে অনেক দোকান টোকান আছে, সব কিছু। ট্রেন ঢুকে গেছে আমাদের। ওই দেখো ট্রেন আসছে, কিন্তু ওই যে হলুদ রঙের দেখা যাচ্ছে। তো এখন রাখবো ভিডিওটা, পরে আবার কথা বলছি। আর এই যে দেখো মাছের কার্টুন, এখানে এগুলি সব বুকিং হবে। এই যে অনেকগুলো আছে মাছের কার্টুন। তো আমাদের ট্রেন এসে গেছে, পরে কথা বলবো আবার। মাল হইলে রং ভাবিস না, 25 মাল লাগে ঢুকে না ভিতরে। হইলে সারাদিন কম দাও ভাই, 2 টাকা কম দাও। गरम समोसा
মানে গুয়াহাটি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন অনেকটাই জায়গা চলে এসেছি। চলো পরে আবার কথা বলবো। আমরা এখন ট্রেনের থেকে নেমে যাব, আমাদের স্টেশন চলে এসছে। তো চলো, এই যে ওর পাপা ওখানে আছে, সব মানে ব্যাগ ট্যাগ নিয়ে লাগেজ নিয়ে ওখানে রাখা আছে। নামবো এখন। চুল টুল হাওয়ায় একদম নষ্ট হয়ে গেছে, পরে আবার কথা বলবো। এই যে আমাদের রিক্সার মধ্যে ওঠা হয়ে গেছে। এটা হচ্ছে হুজাই স্টেশন। এই যে তো এই যে আমরা এখন কিছু খেয়ে নেব, তারপরে আবার যাব। রিক্সা দাঁড়াবে এখানে রিক্সা, তো আমরা খেয়ে নেই। অনেকক্ষণ জার্নি করলাম, কিছু খেতে হবে এখন, না খেলে আর হবে না। হ্যাঁ বলো, কি খাবে? ফুটি। ফুটি খেলে পেট ভরবে? ঠিক আছে চলো চলো। এই যে এটা হচ্ছে হোজাই টাউন। হ্যাঁ ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে আমরা ওখান থেকে তো এলাম। এই যে আমাদের রিক্সা দাঁড়ানো। খাওয়া যায়, জিলেবি আছে, অনেক ধরনের। তোমার 10 টাকা দিয়ে দিচ্ছি না, তুমি 10 টাকা করে। পাপা কোথায়? ঠিক আছে দেবো, যাওয়ার সময় নিয়ে নেবো। এই যে পরোটা দিয়েছে, শুধু তরকারি একটা, চাটনি। তো দই নিচ্ছে, দই আলাদাভাবে নিতে হয়। আর এই যে দেখো ডাল, ওর মধ্যে পেঁপে না লাউ এটা বোঝা যাচ্ছে না, আর চাটনি। এটা কিসের চাটনি কি জানি। খেয়ে নেই চলো। দই দেবে এখন, দই। এই যে দেখো কত ধানের গাছ, ধান খেত মাঠে। শুধু সবুজ না, সবুজ সবুজ। এদিকে দেখো গ্রিন। এখানেও পূজা। সামনে একটা যে গ্রামের পুজো, জায়গায় 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 জায়গায়। এই যে ওই ধান দেখো গাছে, ধান দেখছি তো ওই দিকে।
মর্নিং এভরিওয়ান। তো কালকে তো সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের 5টা বেজে গেছে, প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এসে আর কোনো ক্যামেরা করা হয়নি, কারেন্ট ছিল না। গ্রামের বাড়ি তো, এখানে কারেন্ট অনেক চলে যায় আর কি, খুব কম থাকে কারেন্ট। তো ফাইনালি যখন আমরা এসে পড়বো এখানে, ওর পাপা রিটায়ারের পরে, তখন ব্যবস্থা নেব আর কি। এখন তো এখনও 4-5 বছর 6 বছর আছে আসতে আমাদের। তো এখনও কারেন্টের জন্য কোনো ভাবা চিন্তা হয়নি, সোলার নেওয়ার ইচ্ছা আছে। তো লাস্টে আর কি সার্ভিসের পরে সোলার নেওয়ার ইচ্ছা আছে, ফাইনালি যখন চলে আসব। তো এখন তো এমনি মাঝে মধ্যে আসবো দেখাশোনার জন্য, কাজ কমপ্লিটও হয়নি এখনও। তো কালকে এসে আর কিছুই ক্যামেরা করা হয়নি। তো নতুন ঘরে ঢুকেই গেছি, পুজো করা হয়নি ঘরে, আরও 2-1 মাস পরে আরও 2টো রুম বাকি আছে এখনও কমপ্লিট করা আর কি। এমনি কাজ চলছে, তো কমপ্লিট যখন আরও 2টো রুম হয়ে যাবে তো তারপরে পুজো টুজো দেবো। ব্রাহ্মণকে কথা বলে নিয়েছি, বলেছে যে হ্যাঁ এটা দোষ কাটানো যাবে, তোমরা থাকো, কোনো ব্যাপার নেই। দোষ কাটিয়ে তারপরে পুজো করে তারপরে আবার নতুন করে ঘরে ঢোকার নিয়ম করব আর কি। তো এখন তো কত জ্বালাবো দেওর বা যা ওদেরও বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে, ছোট ছোট রুম, ওদেরও অসুবিধা হয় আর কি। তার জন্য আমাদের রুমেই এই 2টো রুম তো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, ওয়াশরুম, টয়লেট সব কিছু কমপ্লিট আছে আমাদের, ইউজ করা যায়। আর 2টো রুম একদম কমপ্লিট, আর 2টো রুম হচ্ছে, কাজ চলছে এখনও। তো কমপ্লিট ফিনিশিং হলে তারপরে গিয়ে পুজোটা দেওয়াবো আর কি। তো চলো, আর বেশি কথা বলবো না। কালকের থেকেই তো ভিডিওটা শুরু করেছিলাম আসার পথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। আর সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই। সবাই আমার পাশে থেকো। আমি তো সবার ভিডিও না দিলেও আমি কমেন্ট করেই যাচ্ছি, সবার ভিডিও দেখেই যাচ্ছি। তো তোমরাও আমার পাশে থেকো একটু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করে ভিডিওটা দেখো প্লিজ। প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, লাইকটা খুব কম আসছে। কমেন্ট করছো হয়তো 10 জন, 15 জন, 20 জন, কিন্তু লাইক 5টা 6টা এরকম আসছে। তো প্লিজ তোমরা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো। তো আজকের মতন টাটা, বাই বাই, হ্যাপি দুর্গা পূজা সবাইকে।